দেবীনগরে জমি বিতর্কে উত্তেজনা, তালা খোলার পরেও কাটছে না অনিশ্চয়তা। রায়গঞ্জের দেবীনগর এলাকায় জমি ও বাড়ির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই বন্ধ থাকা একটি ঘরের তালা সম্প্রতি প্রশাসনের হস্তক্ষেপে খোলা হয়। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ও অনিশ্চয়তা এখনো বজায় রয়েছে। অভিযোগকারিণী অপর্ণা চন্দ্র দাবি করছেন, সংশ্লিষ্ট জমিটি তার নিজস্ব সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে সেটি অন্যের দখলে ছিল। প্রশাসনের হস্তক্ষেপে তিনি পুনরায় ঘরে প্রবেশ করতে পারলেও ভবিষ্যৎ নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তার অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার ছেলেকে মারধর করা হয়েছে। পাশাপাশি কিছু নথি নিয়ে প্রশ্ন তুলে তিনি জাল দলিল তৈরির অভিযোগও করেছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন বলে জানা গেছে। অন্যদিকে বৈদ্য মল্লিক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, জমিটি তাদের পারিবারিক সম্পত্তি এবং তার বাবাই এটি ক্রয় করেছিলেন। তিনি জানান, একসময় ওই জায়গায় পোস্ট অফিস ছিল, বর্তমানে সেখানে পৌরসভার কিছু সামগ্রী রাখা রয়েছে এবং একটি রাজনৈতিক দলের কার্যালয়ও রয়েছে। বিষয়টি নিয়ে তিনি ফের থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে দেবীনগর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জমির প্রকৃত মালিকানা নিয়ে ধোঁয়াশা কাটাতে প্রশাসনিক ও আইনি হস্তক্ষেপের দিকেই তাকিয়ে স্থানীয়রা। ব্যাপারটা মানে এটা, আমার হাজবেন্ড যখন মারা গেলেন 14 সালে, তখন তৃণমূল আমার এই ঘর তালা দেওয়া ছিল। তৃণমূলেরা আমার ঘর তালা ভেঙে ওরা ঢুকেছে। তো আমি অনেকবার বলাতে কিছুতে হয়নি। তখন ওরা আমার দলিল দেখে বলে, আপনার দলিল দেখতে চায়, একটা মিটিং বসাতে চেয়েছিল। এমনকি এর মাঝে আবার আমার ছেলে এসছিল, আমি এসছিলাম, কথা কাটাকাটি হয়েছে, ছেলেকেও চড়থাপ্পড় মেরেছিল। যাক, আমরা কিছু বলিনি। যা তারপরে ওরা আমার দলিলটা দেখে, হয়তো ওরা আমার দলিলটা দেখেই মনে হয়, জানি না, তখন আমি অত বুঝতাম না কিছু আর কি, যেহেতু ওরা নকল দলিল বানিয়েছিল 14 সালে। আমার 2001-এ আর 2003-এ রেজিস্ট্রি করা। এক আমার নামে, অপর্ণা চন্দ্রের নামে, আর 2003-এ আমার হাজব্যান্ডের নামে। এই পুরো এই যে অর্ধেকটা করে আর কি, পুরো আমার 9 কাঠা জমি আছে আর কি। তো এখানে অর্ধেক করে আমাদের দুজনের নামে রেজিস্ট্রি করা আছে। তো এরা তো এই পুরোটা অর্ধেকটাই এরা ক্যাপচার করে রেখে দিয়েছে। তৃণমূল, কাকে বলবো, যেখানেই বলি সেখানেই তৃণমূল ছাড়া কেউ তৃণমূলের জন্য আগাতেও চায় না, কেউ কিছু করতেও চায় না। এই 4 তারিখে রেজাল্ট যখন বেরোলো, বাপি চলে গেছে এখান থেকে। এখানে তৃণমূলই ছিল আর কি, অভিজিৎ সাহা ওরফে, সব এখানে আটকে ছিল, সবই তৃণমূলের দুষ্কৃতী, সব এখানে ঘর আটকে ছিল। তো যাই হোক, বাপি চলে গেছে ছেড়ে ছুড়ে, ঘর ফাঁকা ছিল। তখন আবার কিছু দুষ্কৃতী আর কি বিজেপির ফ্ল্যাগ নিয়ে এসে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে এসে তারা ঢুকতে চেষ্টা করছিল। বিজেপি পার্টির থেকে আবার অর্ডার দিয়েছিল থানা থেকে এসে, তখন ওদেরকে ভাগিয়ে দিয়েছে, সবটাকে ফ্ল্যাগ নামিয়ে দিয়ে, সব ফ্ল্যাগ নামিয়ে দিয়েছে, দখলমুক্ত করে। বললো ও দরজা খুলছে, ওকে বৌদ্ধ আর কি দরজা খুলতে সাহায্য করছে আর কি। তো চাবি আমি তালা দিয়ে গেছি পরশুদিন। তালা তো আপনি দিয়েছিলেন? আমি দিয়ে গেছিলাম। তো চাবি আমার কাছে, তো বৌদ্ধর কাছে চাবি গেল কি করে? কালকে 10টার সময় যখন পিন্টু দরজা খুলতে আসছে, মিন্টু, তো ও চাবি খুলছে, ও চাবি খুলতে পারছিল না, যেহেতু আমি দিয়ে গেছি তালা। চাবি তোর কাছে নেই? তো বৌদ্ধকে জিজ্ঞেস করছে, বৌদ্ধ আবার চাবি ওর হাতে তুলে দিয়েছে। ও তালা খুললো, বৌদ্ধর কাছে গেল কি করে চাবি? আমি দিয়ে গেলাম তালা রাত্রে, কালকে সকালে বৌদ্ধর কাছে এলো কি করে চাবি? তো বৌদ্ধ, ও বললো যে বৌদ্ধ ওই চাবি দিয়ে গেছে, ও তাপে তালা খুলছে ঘর। তো আজকে এরকম আমাকে ডেকে পাঠানো হলো মিন্টুকে আমার বাড়িতে। ও বললো যে আমি তো কাজ করি, আমি তো কী করব, আমি পৌরসভার জিনিসপত্রগুলো আছে, আমি নিতে এসেছি, আমি তো কিছু জানি না, চাবি ছিল না, ও চাবি আমাকে দিল, আমি চাবি খুললাম, আপনার যে তালা আপনি দিয়েছেন আমি জানি না, ও আমাকে এটা বললো। তো নিরীহ ছেলে, ওর তো কোনো দোষ নেই। তো যাই হোক, ও আবার আমাকে এখন যে বললো ওর নামে নাকি কেস দিয়ে দিয়েছে থানাতে যে। তো এটা কেসটা তো চলে না ওর নামে, কারণ ওকে তো আমি তালা দিতে বললাম, ও এসে আমার তালাটা দিল। আমি বললাম বৌদ্ধ নাকি ওই মিন্টুর নামে কেস দিয়েছে, নাকি যাবে বলে আসলো আমার বাড়িতে, বলে আমার নামে কেস দিয়েছে, আমাকে বললো কেস দিয়েছে। আমি বললাম তোমার চিন্তা নাই, আমি আছি, তোমার চিন্তা নাই, আমি থানাতে যে বলবো, তোমার নামে কেন কেস দিবে? আপনি এখন কি আশঙ্কা করছেন? আমি আশঙ্কা করছি এখন এই যে আমি কি বারবার তালা দেব, বারবার ওরা ভাঙবে, এটা তো আমি চাইছি না। আমার সম্পত্তি আমার দখলে থাকবে। সত্যি কথা বলতে, যেখানে তো আপনি যেটা বললেন যে পাশে দোকান ঘর, দীর্ঘ বহু বছর ধরে ওখানে কোনো না দোকান ছিল, ওখানে দীর্ঘ সরকারি এক পোস্ট অফিস ছিল। আচ্ছা। তো
তো তারপরে এখানে আমার যতটুকু মানে জানা জ্ঞানে রয়েছে যে এই জায়গা যার নামে ছিল, যিনি মালিকানায় ছিলেন, তিনি দীর্ঘ বহু বছর আগে জায়গাটা বিক্রি করে দেন। সেটা আমার বাবা, নাম শ্যামল মল্লিক, উনি ওনার কাছ থেকে কিনে নেন। তার পরবর্তীতে কিছু কিছু মানুষের নাম নতুনভাবে উঠে আসে, যে কেউ বলছে ব্যাংকের কাছ থেকে আমি কিনেছি, অমুক বলছে অমুকের কাছ থেকে আমি কিনেছি। তো আমাদের কাছে রীতিমতো দলিল রয়েছে। তো আমরা তার পরিবর্তে যখন দখল করতে আসে, বেশ আজ থেকে 10 বছর আগের কথাই বলছি, তখন আমরা কোর্ট কেস করি। তো আজও সেই 14 সালে হ্যাঁ সম্ভবত, আমি অ্যাপ্রক্স হয়তো কেস ওনারাই করেন। তো তার পরিবর্তে আমরা কেস লড়ছি আর কি এখনো পর্যন্ত কোর্টে, এখনও কোর্ট পেন্ডিং রয়েছে সেই কেস। আমি বাবার সাথে কনসাল্ট করেছি যে আমরা আজকেই রীতিমতো প্রশাসনের দ্বারস্থ হবো ব্যাপারটা নিয়ে, যে হঠাৎ উনি নিজের মালিকানা অধিকার প্রয়োগ করছে। আর আসে ঝামেলাটা বাড়াচ্ছে। আপনি চাইছেনটা কি এখন? আমি প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসনের দ্বারস্থ হওয়া আছে, কোর্টে যা কোর্টে কেস হয়েছে, উনি আমার বিরুদ্ধে যা এলিগেন্স করছে সম্পূর্ণই মিথ্যা। আচ্ছা, এতদিন যে এই দোকান, এই ঘরটা আর কি তৃণমূলের পার্টি অফিসে ছিল। এখানে কি কাজ চলতো মূলত? পার্টি অফিসে যেসব কাজ হয় সেই সবই কাজ চলতো। আমাদের বিগত কাউন্সিলর অভিজিৎ সাহর বাপিদা ওনারই হাতে ছিল, বা এখনও আছে যদি বলতে পারি, বকলমে এখনও ওনার ইসে দেয়, যেহেতু ওনার পৌরসভার স্টাফ, ওনার পৌরসভার স্টাফের হাতে চাবি, ওনার পৌরসভার যাবতীয় সরঞ্জাম, পৌরসভা যে কাজে কর্মের যে সরঞ্জাম, সেই অফিসেই রয়েছে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।